হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি। আমি শামীম ভিউয়ার্স। আজকে যে আমি কন্টেন্ট নিয়ে কথা বলবো সেটা হইল দুবাই শহর, মুসলমান কান্ট্রি দুবাই একেবারে পানিতে প্লাবিত হয়ে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। একদম শহরটিতে পানি এত থই থই করতেছে যে পানির ভিতরে নৌকা চলতেছে। এমনকি বিমানবন্দরেও ওই এরিয়ায় বুক সমান পানি, নৌকা চলতেছে এই দুবাই শহরে। মুসলমান কান্ট্রি দুবাই শহর। দুবাই একটা কান্ট্রি, মুসলমান কান্ট্রি, যেখানে 100% মুসলমান। সেখানে সেই দেশে কিভাবে যে ওই দেশের সরকার মন্দির বানিয়ে সেখানে উদ্বোধন করলো। উদ্বোধন করার পর থেকেই বৃষ্টি, বন্যা, প্লাবিত এই দুবাই শহরে। ভিউয়ার্স, একটা মুসলমান কান্ট্রি যেখানে 100% মুসলমান, সেখানে কি দরকার ছিল দুবাই সরকারের যে মন্দির বানানো? এই মন্দির বানানোর পর থেকে, উদ্বোধন করার পর থেকে বন্যা, বৃষ্টি, একেবারে ঝড়, যেখানে যেই শহরে 80 বছর পর্যন্ত এরকম কোনো দিন তলায় নাই। বুক সমান পানি শহরে, বড় বড় বিল্ডিংয়ের নিচে পানি প্লাবিত, বন্যায় ভেসে যাচ্ছে শহরটিতে, কোনো পানি নামতেছে না। ভিউয়ার্স, এটা একটি গজব গজব গজব। আল্লাহ পাক এখানে গজব নাজিল করেছেন যে যেই দেশটি মুসলমান, 100% মুসলমান, সেখানে কেন সেই সরকার কি অনুমোদন দিল যে মন্দির বানানো এবং মন্দির উদ্বোধন করলো ওই দেশের যে রাজা? আমরা আসলে ধিক্কার জানাই এই ধরনের মুসলমান কান্ট্রি, এই ধরনের মুসলমান যারা মন্দির বানাইছে। সে দেশে কখনো কোথাও মন্দির ছিল না, পূজা দেওয়ার মন্দির। হিন্দু লোকেই নাই সেখানে, 100% মুসলমান। সৌদি আরব, তারপর কাতার, দুবাই, বাহরাইন, এই অঞ্চলটা হলো মুসলমানের সংখ্যা বেশি। সেখানে দুবাই সরকার কিভাবে নির্লজ্জহীনভাবে একটি মন্দির তৈরি করে উদ্বোধন করলো। উদ্বোধন করার পর থেকে বৃষ্টি, বন্যা, ঝড়, তুফান শুরু হয়ে গেল, প্লাবিত হয়ে গেল, তলিয়ে গেল, একেবারে পানিতে থই থই। দুবাই শহরের রাজধানী, বিমানবন্দর, সব জায়গা বিমান চলাচল বন্ধ হয়ে গেল। ভিউয়ার্স, আমরা যারা মুসলমান আছি, আসলে এরা কেমন মুসলমান যে আমরা নিজেদের জ্ঞান, নিজেদের বোধ শক্তি হারিয়ে ফেলেছি, আমরা লোভে পড়ে গেছি। ভিউয়ার্স, এই গজব নাজিল হবে আরও বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, যেখানে বিচার নাই, যেখানে ধর্মের স্বাধীনতা নাই, যেখানে ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, 1 নম্বর ধর্ম, সেই ধর্মকে বিভিন্নভাবে কটূক্তি করে, আমাদের কোরআন শরীফকে বিভিন্নভাবে অসম্মান করে। আমরা ফেসবুক, ইউটিউবে দেখেছি বিভিন্ন রাষ্ট্রে কোরআন পুড়িয়ে ফেলতেছে, কোরআনের উপর লাথি মারতেছে। এই ধরনের কাজ যেই রাষ্ট্রেই করবে, যেই মানুষ করবে, তার উপর গজব নাজিল হবে 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 100%। আল্লাহ পাকও এই দুবাই শহরে দেখিয়ে দিয়েছে যে যেখানে মুসলমানের বসবাস, 100% মুসলমান কান্ট্রি ঘোষিত, সেখানে মন্দির বানানোর পর থেকেই ঝড় তুফান শুরু হয়ে গেল, বৃষ্টিতে প্লাবিত শহরটি। ভিউয়ার্স, এই ধরনের কার্যকলাপ থেকে আমি বলবো যে সবাই বিরত থাকার জন্য। যেখানে মুসলমানদের ঘাঁটি বা মুসলমানদের সংখ্যা বেশি, মুসলমান খাঁটি মুসলমান হইতে হবে। এই জালিয়াতি মুসলমান আমাদের দরকার নাই। ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, লাইক করে কমেন্ট করে জানান যে আসলে আমি সত্যি কথা বলেছি কিনা। এই যে গজব নাজিল হয়েছে, সেটার একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স।